নমস্কার বন্ধুরা, আজকে রান্নাটা হলো চট্টগ্রাম মানুষের খুবই পছন্দের একটা রান্না শুটকি, যা কম বেশি সবাই খেয়েছে এবং কম বেশি সবার ঘরে রান্না করা হয়। একদম সিম্পল এই রান্নাটা। তেল গরম হয়ে আসলে তাতে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। আর আমি শুটকিটা রান্না করব সবজি দিয়ে। এখানে আমি সবজি কেটেছি আলু, কাঁকরোল, বরবটি। আর শুটকিটা হলো সরু শুটকি। আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তবে শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়েছি, কারণ গরম পানি দিয়ে না ধুলে এটা ভালো করে পরিষ্কার হবে না। আর পেঁয়াজ রসুন যখন লাল হয়ে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে আমার ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে আসলে তাতে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিব 3 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া দিব আধা টেবিল চামচ। এতে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। আর লবণটা হবে স্বাদ অনুযায়ী, এবং আদাও দিইনি। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে আসলে তাতে আমি শুটকি দিয়ে দিব। শুটকি দিয়ে আবার ভালো করে কষাতে হবে। কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে শুটকি ভেঙে না যায়। শুটকি ভেঙে গেলে তরকারিটা একদম কাটা কাটা হয়ে যাবে। আর গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এগুলো একটু কষাতে থাকব। একটু সময় নিয়ে সবজিটা একটু কষাতে হবে, আর না হলে ওই শুটকিটা ভেঙে যেতে পারে। আর কষানো হয়ে গেলে আমি তাতে পরিমাণ মতন জল দিয়ে দিব। আর জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। মিনিট 15 মতো রান্না করে নেব। অনেকে আছে শুটকির গন্ধ একেবারেই পছন্দ করে না, কিন্তু আমাদের চট্টগ্রামে মানুষের খুবই পছন্দের একটা খাবার হলো শুটকি। তবে যারা একবার খায় তারা বারবার খেতে চায় শুটকিটা। এই তো হয়ে গেল শুটকির তরকারিটা। দেখুন, খুবই সহজ একটা রান্না। আর এই রান্নাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে একদম পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন।